ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল বাজে 7টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অনেকক্ষণ আগেই কিন্তু ঘর দালান তারপরে হচ্ছে এই যে দেখো সিঁড়িও পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ফ্রিজে এসেছিলাম মাছটা বের করার জন্য আর হচ্ছে সবজিটা নিয়ে নেওয়ার জন্য। তো চলো তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকবো, দেখতে থাকবো। আজ রান্না হবে বাঁধাকপির তরকারি, সেই জন্য দেখো বাঁধাকপিটা বের করলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমি সব হচ্ছে আনাজগুলো কেটে নেবো। আজকে বৃহস্পতিবার হলে কিন্তু মা পুজো করতে যায় সকালবেলা, সেই জন্য কিন্তু আমাকেই হচ্ছে সবজিগুলো কেটে নিতে হয়। তো দেখো এখন কিন্তু বাঁধাকপিটা হচ্ছে কেটে নিচ্ছিলাম। তো নেবার পর হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, তো সেই জন্য শাকটাও এখন হচ্ছে বেছে নিচ্ছিলাম। বাঁধাকপির তরকারিটা আমি অতটাও ভালো করতে পারি না, সেই জন্য হচ্ছে মা পুজো করে এসে কিন্তু বাঁধাকপির তরকারিটা করেছিল। আর মা কিন্তু বাঁধাকপির তরকারিটা খুব ভালো করে কিন্তু রান্না করে। আর হচ্ছে মাছের ঝোলটা আমি রান্না করে নিয়েছিলাম। মাছের ঝোলটা হচ্ছে আমরা খাবো, মা হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খায়, সেই জন্য মা হচ্ছে সিদ্ধ ভাত করে নেবে। আর আমাদের জন্য হচ্ছে মাছ হয়েছিল। রান্না বান্না গুছিয়ে এখন চলে এসেছি ওপরে। এখন বিছানাটা হচ্ছে গুছিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে কিন্তু আমার ধীরে সুস্থে কাজ করলেও হবে, কারণ ছেলের যেহেতু স্কুল নেই। ওর স্কুলটা থাকলে কিন্তু আমার সকাল দিকে বেশি কাজের তাড়া মনে হয়, কারণ ওকে রেডি করানো খাওয়ানো সমস্ত কিছু মিলে। আজ যেহেতু বৃহস্পতি, সেই জন্য দেখো ধীরে সুস্থে কাজ করছি। বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে যাবো স্নান করতে। গয়ে ওকা লগন গয়ে ওকা পেটকা দোষ হ্যাঁ, তালবসায়ে কা ওকা তালুসায় ওকা না তালবসায়ে ওকা ক হুম। শোক বয়ে বয়ে ওকা ধব্ব বয়ে এই লেবু হচ্ছে আমার ছেলের কিন্তু অনেক পছন্দের ফল। খুব ভালো কিন্তু এই লেবুটা খায়। আমরা ভাত খেতে যাব তার আগে হচ্ছে লেবুটা কেটে নিচ্ছিলাম। তো ছেলেকে দিয়ে যাব, কারণ ওর ভাত খাওয়া হয়ে গেছে হচ্ছে অনেকটাই আগে। তো দেখো খাওয়ার পর এখন বসেছিল, লেবুটা হচ্ছে কেটে দিলাম। ও ততক্ষণ হচ্ছে লেবুটা এখন খেয়ে নিক। এখনই মাত্র আমি উঠে পড়েছি। দেখো উঠে প্রথমে নিচে থেকে ফ্রেশ হয়ে আসলাম। আর এখন হচ্ছে নিচে যাচ্ছি। আজকে মা ভাই আর হচ্ছে আমার এক মাসি আসবে। তো সেই জন্যই হচ্ছে নিচে গিয়ে ওদের জন্য একটু হচ্ছে নিজের হাতে পকোড়া বানাবো। তো সেই জন্যই জোগাড়গুলো করে ফেলি এখন ঝটপট করে। চলো তাহলে ছেলে ততক্ষণ ঘুমা। ও ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে এসে উপরে ঘরটা পরিষ্কার করে যাব। ততক্ষণ নিচে গিয়ে জোগাড় করি। তো কীরকম বানাবো ফার্স্ট টাইম জানো তো। নিজের হাতে হচ্ছে পকোড়াটা বানাচ্ছি। আর আজকে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে বাঁধাকপি ছিল ঘরে, তো সেটা দিয়েই হচ্ছে পকোড়া বানাবো। তো সেই জন্য প্রথমে দেখো আলুগুলো ভালো করে ছাড়িয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। তারপর দেখো একটা গ্রেটার নিয়ে বসে পড়লাম হচ্ছে আলুটা আর হচ্ছে বাঁধাকপিটাও হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে গ্রেট করে নেবো। তো নেবার পর হচ্ছে ওতে সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মাখিয়ে হচ্ছে পকোড়া বানিয়ে নেব। গ্রেট করে রাখা বাঁধাকপি আর আলুতে দেখো এখন হচ্ছে ভালো করে আর একবার কল থেকে ধুয়ে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তাতে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে ময়দা, বেসন আর হচ্ছে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর হচ্ছে আদা রসুন বাটা। এটাই হচ্ছে দিয়েছিলাম। আর হচ্ছে ভেবেছিলাম একটু অন্য স্টাইলে বানানোর, কিন্তু হচ্ছে একটু জলটা একটু ভালো করে ঝরানো যেহেতু হয়নি, সেই জন্য একটু নরম মতো হয়ে গেছিলো। সেই জন্য যেটা ভেবেছিলাম সেটা সেইভাবে ঠিক বানাতে পারিনি, কিন্তু এভাবে কিন্তু যেটা বানিয়েছিলাম পকোড়ার মতো করে সেটা কিন্তু ভালোই দেখো খেতে হয়েছিল। তারপরে ভালো করে দেখো তেল গরম করে নিয়ে এবার হচ্ছে হালকা ফ্লেমে কিন্তু হচ্ছে ভেজে নেব। সব কিছু বানিয়ে হচ্ছে আমি আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি। মারা হচ্ছে আসবে, কিন্তু তখন সন্ধে হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আসছে মেন কারণ হচ্ছে আজকে যাবে মারা বাগেদের দোকানে। আগের দিনে হচ্ছে ভাইয়ের সোয়েটার এগুলো নিয়ে গিয়েছিল,
সেগুলো হচ্ছে ছোট হয়ে গিয়েছে, সেইটার জন্য হচ্ছে চেঞ্জ করাতে যাবে আজকে। তো দেখো সেই জন্য আমি পকোড়াটা ভেজে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর মারা তখন এসেছিলো প্রায় অনেকটাই সন্ধ্যে 5টার হচ্ছে পর এসেছিলো মারা। থেকে উঠে পড়েছে, এখন আমি দেখো ওপরে এসেছি, ঘরটা প্রথমে গুছিয়ে ফেলি। তো মারা এবারে কিন্তু আসার সময় হয়েই গেছে, 4:45 বাজতে চললো। তো চলো গুছিয়ে নিই বিছানাটা। দেখো মারা এসে গিয়েছিল, তারপর হচ্ছে একটু বসলো, বসার পর দেখো এখন হচ্ছে যাচ্ছিলাম বাগেদের দোকান। আর এইটা হচ্ছে আমার এক মাসিও হচ্ছে এসেছিল আমাদের বাড়িতে। তারপর দেখো যাচ্ছি, তো এখান থেকে দোকানে আসার পর হচ্ছে কেনাকাটাগুলো হয়ে গিয়েছিল। তো এবার বাড়ি যাচ্ছি, মারা হচ্ছে এখান থেকে গিয়ে সোজা হচ্ছে বাড়ি যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরেটা দেখে বুঝতেই পারছো তোমরা। কালকে আসবে বললো, তো আমি ফোন করে নেবো। হচ্ছে আমি এখন মারা চলে গেল, ওপরে এসে জামাটা চেঞ্জ করে নিয়ে এলাম, নিয়ে হচ্ছে এখন ফোনটা চার্জ দেবো। ফোনটায় চার্জ পড়ে গিয়েছে, তো ফোনটায় চার্জ দিয়ে এখন হচ্ছে নিচে যাই। তো দেখি ছেলে কি করছে। তো আর হচ্ছে ছেলে একটা প্যান্ট কিনলো, তো দেখলে মা তখন আর দেখানো হয়নি। তো মা একটা প্যান্ট কিনে দিয়েছে ছেলেকে, তো সেটাই হচ্ছে নিয়ে এখন মনে হচ্ছে নিচে আছে। তো চলো নিচে যাওয়া যায়। এখন রাতের বেলা দেখো ঘরে এসে গেছি, সব কাজ মিটে গেছে। এখন হচ্ছে বিছানাটা হচ্ছে প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গুছিয়ে ফেলে দেখো মশারিটা হচ্ছে এখন দেখো আটকে নিচ্ছি। আর এই মশারি টাঙানো তোলার কাজটা যেন কি বড়ই কাজ মনে হয়। তো সেই জন্য দেখো ছেলের সাথে কথা বলছি আর কাজগুলো করে নিচ্ছি। তাই এখন বেজে গেছে কিন্তু 9:30। তারপর ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো ঘুমোতে ঘুমোতে মোট কথা আজকে মানে 10টা বেজে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।